হকার বসানো উচ্ছেদের পর এবার ফর্ম বিলিতেও টাকা। হকার সার্ভের ফর্ম বিলি নিয়ে টাকা তোলার অভিযোগ। শিলিগুড়ির পুরসভার ফর্ম বিলিতে তোলাবাজির অভিযোগ। শিলিগুড়ির বিধান রোডে হকার পিছু 200 থেকে 300 টাকা আদায়। আপনার কাছে যারা ফর্ম নিয়ে আসছে আপনি কত টাকা দিয়েছেন? 200 টাকা। কেন দিয়েছেন? বললো তো আমরা ফর্ম ফিল আপ করলাম, ফটো টটো উঠালাম, তার জন্য 200 টাকা চাইলো ওরা। কয়জন এসেছিল? 3 জন। 200 টাকা করে নিয়েছে আপনার কাছে? वो बोला कि फॉर्म बना देंगे आपका, 300 रुपया दीजिए, लगता है खर्चा लगता है। बोला कि जो फूड पे दुकान लगाते हैं ना, वो जाके उसका कागज बन जाएगा, वो कोई हटाएगा नहीं, वो आपका एथी कागज दिया? कागज दिया? हमारा कागज लेके गया, अभी कहाँ दिया है। কর্পোরেশন থেকে বলেছে একটা স্ট্রিট ভেন্ডারদের একটা সার্ভে করতে এবং অনলাইনে একটা আপলোডিং হচ্ছে এবং একটা ফর্ম দেওয়া হচ্ছে। তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং একটা ফটো কপি নিয়ে জেরক্স নিয়ে কর্পোরেশনে জমা দিই। এর বিনিময়ে কোনো টাকা নেওয়া না না, আমরা আপনারা 200-300 টাকা করে নিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীদের? আমরা নিইনি, আপনারা জিজ্ঞেস করতে পারেন। ফর্মটা তো মানে আপনাদের বাইরে তো ওয়ার্ডে আমরা পাওয়ার কথা না। ফর্মটা কোনোভাবে হয়তো ওয়ার্ড মাস্টার যে আছে, ওয়ার্ড মাস্টারের থ্রুতে বেরিয়েছে। শিলিগুড়ির বিধান রোডে হকার পিছু 200 থেকে 300 টাকা আদায়ের অভিযোগ উঠছে। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ডেপুটি মেয়র। একটি পয়সাও কাউকে দেবেন না, কোনো দালাল এখানে চক্র চলবে না। সরাসরি কাউন্সিলর অথবা আমাদের যারা লোক যাচ্ছেন সুপারভাইজার, তাদের সঙ্গে তারা জিও ট্যাগ করে ফর্ম ফিল আপ করিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, কোনো ফর্ম সেখানে রেখে দেওয়ার বিষয় নেই। সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিমূলক কথাবার্তা আসছে, এটা আমরা খবরও নিচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা হওয়ার কথা। হাওড়া স্টেশনের তোলাবাজির অভিযোগ। স্টেশনের শৌচালয় ব্যবহার করতে গেলে টাকা দাবি করা হচ্ছে। প্রতিবাদ করায় তরুণীর উপর চড়াও মহিলার ভিডিও করতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা। ডিআরএম হাওড়াকে অভিযোগ জানিয়েছেন তরুণী। 25,000 টাকা জরিমানা হয়েছে শৌচালয়ের দায়িত্বে থাকা ঠিকাদার। তুমি লোককে লুট করছো এইভাবে, একদম সত্যি কথা বলছি। যদি আধ ঘন্টা এখানে ছেড়ে দেওয়া যায়, সব লেডিসরা যেতে পারবে? জিজ্ঞেস করো তো, লেডিসদেরই জিজ্ঞেস করো। 1 ঘন্টা তাহলে কন্ট্রাক্টরকে কেস করা হবে, কন্ট্রাক্টরের কেস রেল সরিয়ে দেবে। আই একদম সরাবে না, তোমার ইয়ে আছে, একদম গায়ে হাত দেবে না। এই যে মারছে দেখুন, মারছে, গায়ে হাত তুলছে, দেখেনি? রেল তোমাকে তো স্টেশন মাস্টার এসে বারণ করে দিয়ে গেছে না, দেখো। তোমাকে তার জন্য কন্ট্রাক্টর রেখেছে। কন্ট্রাক্টর রেখেছে। ভিডিওটা বন্ধ করা। কোনো ভিডিও বন্ধ হবে না, গায়ে হাত তুলবে না, তাহলে আমি কিন্তু আরেকটা কেস দিয়ে আসবো এক্ষুনি রেল পুলিশকে যে আপনি গায়ে হাত তুলছেন। গত 14 জুলাই যখন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি শৌচাগারের দিকে যেতে চাই, তখন আমার থেকে টাকা চাওয়া হয়। মহিলা শৌচাগার এবং ছেলেদের শৌচাগার দুটোরই ওপর পাশে রেলের বোর্ডে লেখা আছে যে প্রস্রাব নিঃশুল্ক। প্রত্যেকটা ব্যক্তির থেকে 5 টাকা করে নেওয়া হচ্ছে। তখন আমি যখন এর প্রতিবাদ করি, উনি আমাকে মারতে আসেন। এর আগেও ওনার সাথে আমার এই ধরনের ঘটনা হয়েছে, ওই একই জায়গায় আমার গায়ে হাত তোলা হয়েছে, মারধর করা হয়েছে। তখন আমি এই লিখিত অভিযোগটি জানিয়েছি। আমি চাই রেল এমন কঠোর ব্যবস্থা নিক যেন বাংলার কোনো শৌচাগারে এইরকমভাবে এই অন্যায় তোলাবাজি বন্ধ হোক।